আসসালামু আলাইকুম। সোহাগ পিসিএম একাডেমি থেকে আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ, যেটা হচ্ছে সাধারণ গণিত, এই সাধারণ গণিতের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সমাধান করব। সাধারণত নবম দশম শ্রেণীর যেই টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং এসএসসি বোর্ডের প্রশ্ন আসে, আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নের সমাধান করতে। তো আজকে থেকে শুরু হবে সোহাগ পিসিএম একাডেমিতে অধ্যায় ভিত্তিক ক্লাস, এবং সেটি হচ্ছে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ দিয়েই শুরু হবে। এবং সব পিসিএম একাডেমি থেকে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি দিয়েই হচ্ছে আমরা শুরু করতে চাচ্ছি। তো সবার জন্য শুভকামনা রইল, এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রতিটি প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে থেকে আমাদের শুরু হলো বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এর 3.1 দিয়ে হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা আমাদের বাম পাশে সূত্রগুলো লিখে রেখেছি, সূত্র এবং অনুসিদ্ধান্ত। প্রথমত আমরা যদি 3.1 এর অঙ্কগুলো সমাধান করতে চাই, সেক্ষেত্রে যা যা আমাদের জানা লাগবে তা হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্ত। আমাদের ডান পাশে সূত্রগুলো দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমরা সমাধান করব। সমাধান করতে গিয়ে আমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমাদের বাম পাশে দেওয়া থাকবে, এবং আমরা সেখান থেকে নিয়ে একটি একটি করে সমাধান করব। আচ্ছা, তাহলে দেখা যাক, আমরা প্রথম অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 1 নাম্বার আমরা শুরু করতে যাচ্ছি। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে অঙ্কটি আছে আমরা সেটি সমাধান করব। টু এ প্লাস 3b, যেহেতু আমাদের বর্গ নির্ণয়ের কথা বলেছে সেহেতু আমরা সমাধান টু এ প্লাস 3b স্কয়ার। ওকে, আমরা যদি দেখি, আমরা হচ্ছে বর্গের চিহ্ন দিলাম, এখন এটার আমরা সমাধান করব। আমরা যদি এটাকে a এবং এটাকে b ধরি, সেক্ষেত্রে হবে a প্লাস b হোল স্কয়ার। দেখি তো আমরা এইরকম কোন সূত্রটি আমাদের এই সূত্রগুলোর ভিতরে আছে a প্লাস b হোল স্কয়ার। তো আমরা দেখব যে প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। 2a কে যদি আমি a ধরি, 3b কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস 3b, 2a প্লাস 3b হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের এই সূত্রটা দিয়ে সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে দেখো 2a আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2, a হচ্ছে 2a, b হচ্ছে 3b প্লাস 3b স্কয়ার। ওকে, আমরা যদি এখন বর্গ করি, জানি 2 স্কয়ার মানে হচ্ছে 4, a স্কয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা 12ab প্লাস 3 তিরিক্ষা 9b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের প্রথম অঙ্ক, এবং এটাই হচ্ছে আমাদের সমাধান 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। ওকে, আমাদের জায়গা সংকটের কারণে আমরা প্রথম অঙ্কটির সমাধান করেছি। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটির সমাধান করব, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে খ সমাধান। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমরা যদি এটা বর্গ করে দিই, তাহলে এই x স্কয়ার কে যদি আমরা a ধরি এবং 2/y স্কয়ার কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের আছে a প্লাস b। আমরা যদি তাকাই,
এ প্লাস বি হোল স্কয়ার আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এক নাম্বার সূত্র। তো আমরা হচ্ছে এক নাম্বার সূত্র নিয়ে এটা সমাধান করব। x স্কয়ার a স্কয়ার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা যখন এটাকে সূত্র বসাইলাম সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তো এটাকে যখন আমরা বর্গের সূত্রে বসাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের এক নাম্বার সূত্রের মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি। তো আমরা এখন একটু দেখি, x স্কয়ার হবে x পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার বাই y স্কয়ার, 2 দুগুণে 4, এই 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 y স্কয়ার আর স্কয়ার y পাওয়ার 4। ওকে, হ্যাঁ, আমাদের সমাধান হচ্ছে x পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4 বাই y পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আমরা জায়গা সংকট থাকার কারণে প্রত্যেকটি অঙ্ক মুছে তারপর অন্য অঙ্ক সমাধান করব। আচ্ছা, আমরা যদি আমাদের 2 নম্বর অঙ্ক সমাধান করলাম, 3 নম্বর অঙ্কটি সমাধান করি, সেটা হচ্ছে 4y 5x। তো আমরা হচ্ছে বসাবো হচ্ছে আমাদের গ 4y 5x সমাধান 4y 5x স্কয়ার। এখন আমরা জানি, আমরা একটু জায়গা সংকটের কারণে এই পাশে বসাবো। তো আমরা যদি দেখি 4y হচ্ছে a মাইনাস 5x হচ্ছে b, আমরা যদি 4y কে a ধরি এবং 5x কে b ধরি তাহলে আছে a মাইনাস b। তো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কোনটা? a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো 2 নাম্বার সূত্রের সাহায্যে আমরা হচ্ছে এটির সমাধান করতে পারি। ওকে, 4y a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 4y, b হচ্ছে 5x প্লাস b স্কয়ার 5x স্কয়ার। ওকে, তো হচ্ছে 4 4 16y স্কয়ার মাইনাস 4 5 20 দুগুণে 40 x y প্লাস 5 5 25 x স্কয়ার। হ্যাঁ, 3 নাম্বার অঙ্কের বা গয়ের সমাধান হচ্ছে 16y স্কয়ার মাইনাস 40xy প্লাস 25x স্কয়ার। এটা আমরা কিভাবে করলাম? আমাদের এই 2 নাম্বার সূত্র ব্যবহার করে এটির সমাধান আমরা করতে পারলাম। আমরা হচ্ছে ঘ নাম্বার শুরু করব। আচ্ছা, ঘ সমাধান। ঘ নাম্বারের দিকে যদি আমরা দেখি 5x স্কয়ার মাইনাস y, এটা যদি আমরা করি 5x স্কয়ার মাইনাস y বর্গ করে দিলাম, হচ্ছে আমরা জানি যে 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার a মাইনাস b। 5x স্কয়ারটা যদি আমরা a ধরি, y হচ্ছে b, তো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এই সূত্রটা বসিয়ে দেব, 5x স্কয়ার a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে 5x স্কয়ার ইনটু b প্লাস y স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তো আমরা কি পেলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্র অনুসারে এটার মান বসিয়েছি। ওকে, তাহলে এখন আমরা 5 5 25
এক্স স্কোয়ার স্কোয়ার এক্স পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমাধান। ওকে, এরপর কোমো নাম্বারের সমাধান করব। তো এখানে হচ্ছে কোমো নাম্বারের সমাধান। কোমোতে আমাদের দেওয়া আছে 3b minus 5c minus 12। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কথা বলছে, আমরা বর্গের স্কয়ার বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এতক্ষণ মানে দুইটা পদ নিয়ে কাজ করছি। এতক্ষণ আমরা যেই অঙ্কগুলো সমাধান করেছি সবগুলোই ছিল দুইটি করে পদ, কিন্তু আমরা এখন যেটা আসলাম সেটা হচ্ছে 3b minus 5c minus 2 এর তিনটি পদ, এবং তিনটি পদের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব। তো এর জন্য আমাদের একটা সূত্র লেখা আছে, যেটা হচ্ছে 5 নাম্বার সূত্র। এই 5 নাম্বার সূত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো a plus b plus c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তো আমরা এটাকে একটু পরিবর্তন করে লিখব। এটা হচ্ছে 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a। এখন যদি আমরা মাইনাস প্লাস গুণ করি তাহলে মাইনাস 5c হয়ে যাবে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2a হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের এই সূত্র অনুসারে আমরা বসাইতে পারি। ওকে, এখন যদি আমরা বসাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তো আমরা মানগুলো বসিয়ে দিই। a স্কয়ার প্লাস 5c b স্কয়ার প্লাস -2a c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লাস, যদি আমরা দেখি 2ab 2bc 2ca, তো আমরা মানগুলো বসিয়ে দিই। 2ab 2a হচ্ছে 3b, b হচ্ছে -5c, 2ab প্লাস 2bc, b হচ্ছে -5c এবং c হচ্ছে -2a। এরপর আমরা যদি দেখি প্লাস 2ca 2ac 3b এবং c হচ্ছে মাইনাস 2a। ওকে, আমরা যদি এখন এইটার মানগুলো হিসাব করে ফেলি তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো 3 × 9 9b স্কয়ার, আমরা জানি মাইনাস কি স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, অতএব প্লাস 25c স্কয়ার, সেম এখানেও হবে প্লাস হয়ে যাবে 4a স্কয়ার, 3 দুগুণে 6 5 6 30, যেহেতু মাইনাস একটা আছে এই কারণে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 30bc। এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা জানি প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এখানে হবে প্লাস 20ac, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 12ab। ওকে, এই হচ্ছে আমাদের মান। আমরা যদি মানগুলোকে একটু গুছিয়ে লিখি তাহলে হবে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac। এই হচ্ছে আমাদের কোমো নাম্বার এক। আমরা হচ্ছে একের সমাধানগুলো করতেছি, তো একের উমো হচ্ছে আমাদের কমপ্লিট উত্তর। তো আমরা উমোর পরে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন সমাধান করব। তো আমাদের
যেটা দেওয়া আছে আমরা হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। তো এটাও আমাদের সেম আগের প্রশ্নের মতোই সমাধান করতে হবে। আগেরটার মতো যেহেতু মাইনাস আছে আমাদের প্লাস বানাইতে হবে, আর আমরা জানি কিভাবে প্লাস বানাতে হয়। এক্স প্লাস মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড। এখন কিন্তু এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে আমরা আবার এই 5 নম্বর সূত্র নিতে পারি, এবং তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা সেম একদম আগের মতো এই সূত্রে বসিয়ে দিব। ওকে, তো এক্স এ স্কয়ার প্লাস মাইনাস বি ওয়াই স্কয়ার প্লাস মাইনাস সি জেড স্কয়ার প্লাস 2 ab। এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে মাইনাস বি ওয়াই, বি ওয়াই প্লাস 2 বিসি, বি হচ্ছে মাইনাস বি ওয়াই, সি হচ্ছে বি হচ্ছে মাইনাস বি ওয়াই এবং সি হচ্ছে মাইনাস সি জেড, সি জেড প্লাস 2 এসি। এ হচ্ছে এ এক্স, সি হচ্ছে মাইনাস সি জেড। ওকে, আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রের মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এটার সমাধান করব। ওকে, মানগুলো তো আমরা জানি স্কয়ার a স্কয়ার x স্কয়ার। আমরা জানি যে মাইনাস যদি স্কয়ার হয় সেটা প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এখন প্লাসে মাইনাসে মাইনাস 2 a বি এক্স ওয়াই। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস 2 বি সি ওয়াই জেড। প্লাসে মাইনাসে মাইনাস 2 এ সি এক্স জেড। এটি হচ্ছে আমাদের সমাধান। এটা আমরা দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। ওকে, এখন আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করেছি, প্রথমে আমরা দেখছি ছিল 2টি পদ, তারপরে সমাধান করেছি 3টি পদ, এখন আমরা দেখতে পাচ্ছি 4টি পদ। আমরা 4 পদের কোনো সূত্র সরাসরি পাইনি, এজন্য আমরা এটাকে কিভাবে সমাধান করব? আমরা এটাকে 2 পদে ভাগ করতে পারি। 2a প্লাস 3x এইটাকে a এবং এই অংশটা করে আমরা b ধরতে পারি। আচ্ছা, আমরা দেখি 2a প্লাস 3x এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে যদি মাইনাসটা কমন নেই তাহলে আমরা পাবো 2y প্লাস 5z। ওকে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। ওকে, আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ার। 2a প্লাস 3x কে আমরা a এবং 2y প্লাস 5z কে আমরা b ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, এবং a মাইনাস b হোল স্কয়ারের আমাদের 2 নম্বর সূত্র। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের জন্য আমাদের 2 নম্বর সূত্র বসাইলে আমরা করতে পারি। এখন এই পুরো অংশটুকু a এবং এই পুরো অংশটুকু b। তো আমরা দেখি a স্কয়ার মানে হচ্ছে 2a প্লাস 3x a স্কয়ার মাইনাস 2a হচ্ছে 2a প্লাস 3x ইন্টু b হচ্ছে 2y প্লাস 5z। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 2y প্লাস 5z। আচ্ছা, আমরা এই 2 নম্বর সূত্র অনুসারে আমরা মানটা বসাইলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই অংশটা নিজেই আরেকটি সূত্র চলে যায়, a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, আমরা কি করব? একসাথে এই লাইনে আমরা এই পুরাটারে ভেঙে ফেলবো, এই অংশ ভাঙবো, এই অংশ ভাঙবো এবং এই রাশিগুলোকে গুণ করে দিব। আচ্ছা, তো a স্কয়ার 2a
a স্কয়ার প্লাস 2 a হচ্ছে 2a 3x হচ্ছে b প্লাস 3x স্কয়ার। আমরা পাইলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। শুধুমাত্র এই অংশই এইটুকু। তারপরে আমরা যদি গুণ করে দেই -2 -2a 2y, সেক্ষেত্রে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 -8ay। তারপর আবার মাইনাসের মাইনাস 2 দুগুণে 4 5 দুগুণে 10, সরি 2 দুগুণে 4 4 5 20 20az। তারপরে আমরা যদি মাইনাসের মাইনাস 2 3 দুগুণে 6 6 দুগুণে 12 12xy মাইনাস 3 দুগুণে 6 5 6 30xz। এই হচ্ছে আমাদের এইটুকু, এবং আমরা এইটুকু সূত্র অনুসারে বসিয়ে দিব। আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথম এই দুইটার সাথে এই দুইটা একবার গুণ এবং 2 3x এর সাথে এই দুইটা আরেকবার গুণ করলাম, সরাসরি গুণ করে মানগুলো বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা শুধু 2y 5z স্কয়ার 2y 5z হোল স্কয়ার এর মানটা বসিয়ে দিব। তাহলে হচ্ছে 5, এটা হচ্ছে a স্কয়ার 2y a স্কয়ার প্লাস 2 এ হচ্ছে 2y b হচ্ছে 5z প্লাস 5z স্কয়ার। ওকে, এখন আমরা এই সবগুলোকে সূত্রে ভেঙে ফেলেছি। এখন জাস্ট আমরা লিখলেই হবে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12ax প্লাস 9x স্কয়ার মাইনাস 8ay minus 20az minus 12xy minus 30xz plus 4y square 2 দুগুণে 4 4 5 20 plus 20yz plus 25z স্কয়ার। ওকে, এই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, ভালো হয়েছে আমাদের বোর্ডে জায়গা ছিল, যে কারণে আমরা এক লাইনে সমাধান করতে পারছি। এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি দেখি, ওকে, আমরা একটু গুছিয়ে লিখে দিই। এটা হচ্ছে 4a স্কয়ার তারপর হচ্ছে আমরা যদি আনি প্লাস 9x স্কয়ার, তারপর আমরা যদি দেখি 4y স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, তারপরে আমরা আনবো হচ্ছে মাইনাস 8ay, তারপরে মাইনাস 20az minus 12xy minus 30xz plus 20yz। এই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। নির্ণয়ের আরেকটি প্রশ্ন আছে, সেটা আমরা সমাধান করব, তাহলে আমাদের শেষ। এখন আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জ নাম্বার 1007। এইটার সমাধান আমরা কিভাবে করব? এটার আমরা দুই ভাবে করতে পারি। চাইলে আমরা এটাকে লিখতে পারি 1000 প্লাস 7 হোল স্কয়ার, এটা দিয়ে করতে পারি। প্লাস আমরা এটাকে লিখতে পারি যে 1010 মাইনাস 3 হোল স্কয়ার, দুই ভাবে নিয়ে করতে পারি। তো আমরা প্লাস একটা নেই, 1000 প্লাস 7, এইটাকে যদি আমরা স্কয়ার দিই, হচ্ছে সমাধান। এটাকে স্কয়ার দিলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার।
তো এর প্লাস বি হোল স্কয়ারের জন্য আমাদের এই সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো a স্কয়ার প্লাস 2 ইনটু 1000 a, b হচ্ছে 7 প্লাস 7 স্কয়ার, 1 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণে 14 ইনটু 1000, 14000 প্লাস 4 9। ওকে, তাহলে 1,14,049। তাহলে আমরা যদি এটাকে লিখি 1 0 1 4 0 4 9, এইটাই হচ্ছে আমাদের সমাধান। 1,14,049 এটাই হচ্ছে উত্তর। এরই সাথে আমাদের শেষ হলো বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 একের যে অঙ্কগুলো ছিল সব কয়টির সমাধান আমরা করলাম। এরপর আমরা হচ্ছে 2 এর সরলগুলো সমাধান করব। এরপর হচ্ছে আমাদের 3.1 এর 2 এর সমাধান নিয়ে আসব পরের ভিডিওতে। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।